কসবাকাণ্ডের প্রতিবাদ বিজেপির বিক্ষোভ রাজ্য জুড়ে। রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘিতে মহিলা মোর্চার নেতৃত্বে পথসভা সহ বিক্ষোভ মিছিল। এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ মহিলা মোর্চার নেত্রী শম্পা সরকার সহ বিজেপি নেতা কর্মীরা। জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন, রাজ্য জুড়ে একের পর এক ঘটনা ঘটে চলছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ দাবি সহ রাজ্য আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৃণমূল সরকার পতন চাই। আইনের ছাত্রীকে ঘরে বন্ধ করে ধর্ষণ করা হয়েছে। ধর্ষক তৃণমূলের ছাত্র নেতারা একযোগে কয়েকজনে মিলে সেই ছাত্রীকে ধর্ষণ করেছে। এই ধর্ষণের প্রতিবাদে সারা পশ্চিমবাংলা ব্যাপী আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। তারই অঙ্গ হিসাবে আমার উত্তর দিনাজপুর জেলায় সমস্ত বিধানসভায় একইভাবে বিক্ষোভ এবং ধর্ণা প্রদর্শন চলছে। আপনারা জানেন, এই ধর্ষণের প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় প্রতিবাদ করবার জন্য কসবায় যখন আন্দোলনরত অবস্থায় ছিলেন, সেই সময় এই তৃণমূলের পুলিশ, তৃণমূলের হারমাত বাহিনী সকলে মিলে ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে গ্রেপ্তার করেছিলেন গতকাল। সেই গ্রেপ্তারের প্রতিবাদে সারা পশ্চিমবাংলা ব্যাপী আন্দোলন চলেছে। উত্তর দিনাজপুর জেলায় ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তারা বিভিন্ন জায়গায় এর তীব্র প্রতিবাদ করেছে। গতকাল আপনারা দেখেছেন সমস্ত থানায় থানায় বিক্ষোভ অভিযান এবং রায়গঞ্জ থানায় আমি নিজে উপস্থিত হয়ে আমার সমস্ত নেতৃত্বের উপস্থিতিতে সারা রাত ব্যাপী সেখানে থানা বিক্ষোভ এবং প্রতিবাদ করে আজ সকাল ৬টায় সেখান থেকে আমরা প্রতিবাদকে সমাপ্ত করেছি। এমতো অবস্থায় আজ সারা পশ্চিমবাংলা ব্যাপী মহিলা মোর্চার পক্ষ থেকে এই টুঙ্গিদিঘিতে করণদিঘি বিধানসভায় একটি বিশাল র্যালির আয়োজন করা হয়েছে, বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন মহিলা মোর্চার জেলা নেত্রী শম্পা সরকার সহ সমস্ত নেতৃত্ববৃন্দ, মহিলা মোর্চার সমস্ত কার্যকর্তাগণ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত মণ্ডল সভাপতিগণ সকলের উপস্থিতিতে, সকলের সহযোগিতায় আজকের এই কার্যক্রম সফল রূপ নিয়েছে। আমি ধন্যবাদ জানাই এলাকার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, তারা যে উৎসাহের সঙ্গে এখানে উপস্থিত হয়ে আজকের এই কার্যক্রমকে সফল করেছে। এই বিষয়ে দু চারটি কথা বলবার জন্য মহিলা মোর্চার নেত্রী মাননীয়া শম্পা সরকার মহাশয়কে দু চারটি কথা বলবার জন্য অনুরোধ করছি।
আজকে যেভাবে গণধর্ষণ হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, আপনাদের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি। আজকে ল কলেজের আইন বিভাগের ছাত্রী, তিনি আবার তৃণমূলের সেক্রেটারি। আমাদের জেলা সভাপতি বিস্তারিত বলেছে, কারণ আমরা শুধু গত 25 তারিখের ঘটনা নয়, এর আগে আমরা দেখেছি আরজিকর, সেটা বাংলার মুখ্যমন্ত্রী নীরবতা পালন করেছিল। আজকে বাংলার প্রত্যেকটা মেয়ে আজকে তাদের সম্মানের জন্য রাস্তায় নেমেছিল, কিন্তু আজ অবধি আমরা তার কোনো বিচার পাই না। আমরা পশ্চিমবাংলার প্রতিটা জায়গায় আজকে এই ধর্ষণ কথাটা বলতে সত্যি লজ্জা লাগে, কারণ আমি একজন মেয়ে। তো আজকে পশ্চিমবাংলার মেয়েরা নিরাপত্তা পাচ্ছে না। আমাদের দাবি একটাই, যে মহিলা মুখ্যমন্ত্রী নিজের ঘরের মেয়েকে সম্মান দিতে পারে না, পশ্চিমবাংলার মেয়েদেরকে সে কি সুরক্ষা দেবে? তাই এই মুখ্যমন্ত্রীর আমি অবিলম্বে পদত্যাগ দাবি করছি। আমাদের দাবি একটাই, যে মহিলা মুখ্যমন্ত্রী বাংলার মেয়েদের নিরাপত্তা দিতে পারে না, নিজের ঘরের মেয়েদের নিরাপত্তা দিতে পারে না, সেই মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি মহিলা মোর্চার তরফ থেকে। আর আমাদের প্রোগ্রাম আজকে ছিল এই দিকে বাঁশিস্থান দুর্গা মন্দির হয়ে মোটামুটি ওইদিকে। আমাদের যতদিন পর্যন্ত পশ্চিমবাংলার মেয়েরা নিরাপত্তা না পাবে, তাদের সম্মান ফিরে না পাবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন লাগাতার চলবে। কারণ পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তিনি হচ্ছেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একটা ধর্ষণের সরকার তৈরি করেছে পশ্চিমবাংলায়। তাই যতক্ষণ পর্যন্ত এই মুখ্যমন্ত্রী পদত্যাগ না করবে, আমাদের আন্দোলন লাগাতার চলবে।